তাদের কোনো নিরাপত্তা বাংলাদেশে নাই। আর এই পুরো প্লটটা নির্মাণ করেছে ভারত। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল ক্ষমতা আসার পরপরই সারা পৃথিবীর কাছে এই বিষয়গুলো জানান দেওয়া এবং ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল। তারা বারবার ভারতকে ছাড় দিতে চাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হইতো তাহলে আজমুল নাসিরের লোক কিভাবে করে ইসকনের পিছনে কলকাঠি নাড়ে? তাদের তো এখন জেলখানায় থাকার কথা ছিল। এই জায়গা সরকারের এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। আমি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। এই জায়গা থেকে গতকালকে যে হামলাটি হয়েছিল, গতকালকে যেভাবে করে ইসকনের পক্ষ থেকে এখানে গায়ে পড়ে এখানে হামলা করা হয়, গায়ে পড়ে এখানে ঝগড়া লাগানোর মতো ওই যে থাকে না গ্রাম বাংলায় মানে ঘরের ভিতরে গিয়ে ঝগড়া করা। বাংলাদেশের মানুষ ইনহেরেন্টলি আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শুধু গিয়ে ঝগড়া বিবাদ পছন্দ করি না। কিন্তু যেভাবে দিনের পর দিন মানুষকে উস্কে দেওয়া হচ্ছে, এখানে রীতিমতো একটা সংখ্যালঘু তত্ত্ব দিয়ে এখানে মানুষকে ডিভাইডেড করার চেষ্টা করা হচ্ছে। এই তত্ত্ব বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ এই তত্ত্ব খায় না। এবং সেটারই প্রমাণ গতকালকে যখন ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল এখানে মানুষকে উস্কে দিতে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে, ওই সময় পর্যন্ত
আমরা